গত ১৫ বছর ধরে ৪ জানুয়ারি এলেই বদলে যেত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেহারা। হল হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের বাধ্যতামূলক মিছিল করে যোগ দিতে হতো র্যালিতে। কেউ সামান্য আপত্তি করলে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে হতো। কখনো কখনো ক্যাম্পাসে থাকাই দায়ী হয়ে পড়তো। এমনকি ক্লাস পরীক্ষা বন্ধ রেখে হলেও দিনভর চলত নানা আয়োজন, কারণ দিনটি যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে ১.৫ দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে রেখেছিল তাদের লাঠিয়াল বাহিনী হিসাবে পরিচিত ছাত্রলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে ব্যাপক চাঁদাবাজিতে মেতে উঠত সংগঠনটির নেতাকর্মীরা। এরই এক অংশ ব্যয় করে ক্যাম্পাসে চালানো হতো নানা তৎপরতা। তবে এবার ৪ জানুয়ারির চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন ছাত্রলীগের নেতাকর্মীরা। আর ৫ আগস্টের পর দেশ ছেড়েই পালিয়ে গিয়েছে শীর্ষ নেতারা। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ এখন নিষিদ্ধ সত্তা। সব মিলিয়ে দেশের কোথাও তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রশ্নই ওঠে না। গত বছর খুবই জমজমাট ছিল, তাদের র্যালি ছিল, বিজয় র্যালি ছিল। এখন এই বছরে তারা মনে করেন প্রধান নাই দেশে, এই জন্য হেরো আবার আবার নিষিদ্ধ করছে, এই জন্য এখন আসতে পারে না, দাঁড়াইতে পারে না, তাছাড়া অফিস নাই। তবে কোথাও কোথাও ভিন্নভাবে ছাত্রলীগের জন্মদিন পালন করেছেন শিক্ষার্থীরা। ঘৃণিত এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংগঠনটির নেতাকর্মীদের ছবিতে গণজোতা নিক্ষেপ করেন ছাত্র জনতা। ঢাকার বাইরেও একাধিক জায়গায় এমন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এদের রাজত্ব তো আর এখন কাজ হবে না, যত যাই হোক, কারণ এরা একবার ডাউন খেয়ে গেছে, আর এটা ভবিষ্যতে আসবে নাকি এর কোনো সম্ভাবনা নেই। অভিনব এমন কর্মসূচির পাশাপাশি ছাত্রলীগের খোঁজে নানা তৎপরতা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিষ্ঠা বার্ষিকীর ছুতোয় কেউ এসে হাজির হয় কিনা তা দেখতে গুলিস্তানের দলীয় কার্যালয়ে পাহারা দিতে এসেছিলেন কয়েকজন শিক্ষার্থী। কোনো উৎসব করতেছি কিনা বা কোনো আপনার দুর্নীতি বা কোনো কাজ করতেছি কিনা, সন্ত্রাসী, এইসব কিছু দেখতেছিলাম আমরা। এখন আসছে একটা কৌতূহলী ভাবে, মানে দেখার একটা ইচ্ছা হচ্ছে, দেখি কি অবস্থা এখন এখানকার। তবে কোথাও ছিল না ছাত্রলীগের উপস্থিতি। কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় ঘুরে মিলেনি কারো দেখা। গত ৪ মাস ধরেই এসব জায়গায় হয়ে উঠেছে গণশৌচাগার আর মাদকাসক্তদের আখড়া। প্রত্যেক বছর এবং গত বছর আমরা দেখেছি জাঁকজমকভাবে পালিত হয়েছে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীগুলো, কিন্তু আজকের চিত্র একেবারে ভিন্ন। ঠিক আমি যে এখানে দাঁড়িয়ে আছি, ঠিক পেছনেই ছিল শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। সেই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে নেতাকর্মীদের এক প্রকার ভিড় জমত এবং আমরা দেখেছি এক ধরনের ধাক্কাধাক্কি পর্যন্ত এবং মারামারি পর্যন্ত এখানে হতো। নেই কোনো নেতাকর্মীর উপস্থিতি। এবং ধানমন্ডি কার্যালয়ে আমরা দেখেছি একই চিত্র। নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ প্রতিদিন।